সঞ্জয়ের নতুন ওয়াগনার আমাদেরকে ছুটিয়ে নিয়ে যাচ্ছে বিখ্যাত জলসা বাংলোর দিকে। জলসা বাংলো সম্পর্কে একটুখানি বলে নেওয়া দরকার। এইটা যে রাস্তাটা দেখছেন এটা হচ্ছে রামধুরা রোড। রামধুরা মানে রামধুরা অলরেডি গ্রামটা শেষ হয়ে গেছে এবং ইনফ্যাক্ট তারপরে আরও একটি ছোটো গ্রাম বার্মিও, সেটাও শেষ হয়ে গেছে। যেখানে আমরা ফেরার সময় দাঁড়াবো সেখানে বার্মিও শিব মন্দির বা বার্মিও শিবধাম খুবই বিখ্যাত, যেখানে একটি পাহাড়ের পাইন বনের মাঝখানে শিবের মন্দির রয়েছে এবং সেখান থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর দেখা যায়। এবং সেখান থেকে আরও 2 কিলোমিটার গেলে জলসা বাংলো, যেই জলসা বাংলো হচ্ছে ভারতবর্ষের এককালে অত্যন্ত ম্যালেরিয়া হতো, সেই ম্যালেরিয়া রোগের যে ওষুধ কুইনাইন তৈরি হয় সিংকোনা গাছের ছাল থেকে। এবং এই জলসা বাংলোতে ব্রিটিশ পিরিয়ডে এখনও আছে সিংকোনা গাছের চাষ হতো এবং এশিয়ার লার্জেস্ট সিংকোনা প্ল্যান্টেশন এই জলসা বাংলোতেই হতো। এই জলসা বাংলো যাওয়ার রাস্তাটি অসাধারণ। আমরা পৌঁছে গেছি জলসা বাংলো। এই সেই বিখ্যাত জলসা বাংলো যেটি সিংকোনা চাষের জন্য এশিয়া শুধু না ওয়ার্ল্ড ফেমাস, সেই বিখ্যাত জলসা বাংলো। এটা হচ্ছে জলসা বাংলোর বর্তমান নতুন যে গেট দেখতে পাচ্ছেন, জলসা বাংলো। চলুন এখানে কি আছে বা কিভাবে ঘুরবেন আমরা একদম সরাসরি যিনি এই বাংলোর রক্ষণাবেক্ষণ করছেন তার কাছ থেকে জেনে নিই। জলসা বাংলোর গেট দেখতে পাচ্ছেন, এখানে মাত্র 25 টাকার বিনিময়ে আপনি, মানে তাও বাচ্চাদের লাগে না, 25 টাকার বিনিময়ে আপনি এই পুরো বাংলোটি ঘুরে দেখবেন। শুধু দেখবেন না, দেখতে পাচ্ছেন গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনেরই আন্ডারে এখন রয়েছে। কি দেখবেন তার একটা সঠিক যে ধারণা সেটা আপনারা এখানেই পেয়ে যাবেন। যিনি এই বাংলার বর্তমানে তিনি রক্ষণাবেক্ষণ করছেন সেই দাদার কাছ থেকে আমরা তার কাছে যাচ্ছি এবং তিনি আমাদেরকে ইনফরমেশনটা দেবেন। ओके हेलो, हाय, मेरा नाम महेश तामंग है। अभी मैं काउंटर में जालसा बंगला के काउंटर में हूँ। आप लोग अभी इस जगह में फर्स्ट टाइम विजिट कर रहे हैं, इसीलिए आप लोगों को हम थोड़ा सा इन्फॉर्मेशन आप लोगों को दे रहे हैं। ये जो बांग्लो है ये एक्चुअली 1920 में ब्रिटिश ने बनाया था। और क्यों बनाया था कि इस जगह में ये जो आप लोग जितना भी घास देख रहे हैं ये है मेडिसिनल प्लांट सिनकोना। जो सिनकोना यहाँ पर 1901 में उन लोगों ने प्लांट किया था, जो आप लोगों को पता भी है कि वो मलेरिया का जो मेडिसिन क्विनाइन के लिए जो बनता है, जो आप लोगों को पता है। इसीलिए टूरिस्ट इस जगह में ज़्यादातर मेडिकल स्टूडेंट ये मेडिसिनल प्लांट सिनकोना को भी देखने के लिए भी आते हैं। और जो बांग्लो है, बांग्लो के अंदर में आप लोगों को अभी ट्री हाउस बना हुआ है, वो आप लोग देख सकते हैं। और वहाँ से आप लोगों को लॉन्गेस्ट व्यूज़ ऑफ रिवर टिस्टा। हाँ भैया, लॉन्गेस्ट व्यू ऑफ रिवर टिस्टा का बारे में थोड़ा सा और बताइए। हाँ, एक्चुअली क्या है कि लॉन्गेस्ट रेंज ऑफ रिवर टिस्टा यानी कि सिक्किम से होते हुए बंगाल तक इतना लॉन्गेस्ट व्यू इसी साइड से ही आप लोगों को देखने को मिलेगा। ये जो पाइन ट्री है ये उतना ही पुराना पाइन ट्री है एक्चुअली, रेयरेस्ट। हाँ, रेयरेस्ट पाइन ट्री है। क्यों रेयरेस्ट है कि एक्चुअली ये ब्रांचेस वाला पाइन ट्री आप लोगों को हर जगह देखने को नहीं मिलेगा, क्योंकि यानी कि एक्चुअली आप लोगों को भी पता है कि ये जो पाइन है वो ज़्यादातर सिर्फ सिंगल यानी कि स्ट्रेट टाइप का पाइन ही आप लोगों को मिलेगा हर जगह, और इस टाइप का ब्रांचेस वाला आप लोगों को हर जगह देखने को नहीं मिलेगा। ये उतना ही पुराना भी है और ब्रिटिश टाइम का भी है, इसीलिए ये वेरी रेयर भी है। ये चीज़ भी आप लोगों को देखने को मिलेगा। और बांग्लो मैंने आप लोगों को बता दिया कि ये 1920 में बनाया था ब्रिटिश ने। अभी ये पुराना होने के कारण थोड़ा सा इसका रेनोवेट का काम भी चल रहा है, आप लोग ये भी देख सकते हैं अंदर। মানে আপনারা যখন আসবেন আপনারা শুধু জলসা বাংলোর ভেতরে সিংকোনা গাছের চাষ হচ্ছে মানে সিংকোনা গাছ রয়েছে এটা শুধু দেখবেন না, এখানে কিছু রেয়ারেস্ট পাইন আছে যেগুলো বিশ্বে এখন আর কোথাওই পাওয়া যায় না, সেগুলো আপনারা দেখবেন। এবং সবথেকে যেটা বড় কথা, তিস্তার এত লম্বা ভিউ এবং এত অসাধারণ ভিউ আপনারা আর কোথাও দেখতে পাবেন না। ন্যাশনাল এডুকেশনের ক্ষেত্রে এই জলসা বাংলোর অত্যন্ত গুরুত্ব, তার কারণ সিংকোনা চাষ এখন আর বিভিন্ন জায়গাতে আর হয় না, কিন্তু এই জায়গাতে এখনও সেই ট্র্যাডিশনাল সিংকোনা প্ল্যান্টেশন এবং ফার্মেশন এখনও হয়। কাজেই অলওয়েজ রিমেম্বার টু ভিজিট জলসা বাংলো। আমি আপনাদেরকে বলবো যে যখনই আপনারা কালিম্পংয়ে আসবেন আপনাদের প্রথম ডেস্টিনেশন থাকবেই জলসা বাংলো, কারণ এখান থেকে আপনি যদি আপনার কপাল ভালো থাকে, ইনফ্যাক্ট ঘুরতে গেলে একটু কপালও লাগে, আপনি একদিকে কাঞ্চনজঙ্ঘা দেখবেন এবং অন্যদিকে লংগেস্ট রেঞ্জে মানে তিস্তার এই লংগেস্ট স্ট্রেচটাকে দেখবেন। সঙ্গে তো রয়েছে ট্রি হাউস, এটাও একটা নতুন উপরি পাওনা। কাজেই ডোন্ট ফরগেট টু ভিজিট জলসা বাংলো। জলসা বাংলো কালিম্পং থেকে প্রায়
কিলোমিটার দূরে এই রামধুরা অর্থাৎ ইছেগাঁও রামধুরা রোডের একদম শেষে আপনি পৌঁছে যাবেন সিনকোনা প্ল্যান্টেশনের অসামান্য সুন্দর জায়গায়। সেই সিনকোনা প্ল্যান্টেশনের জায়গা দেখছেন, সব সিনকোনা গাছ, যেই সিনকোনা গাছ থেকে ম্যালেরিয়ার জীবনদায়ী ওষুধ কুইনাইন তৈরি হয়। এই সেই সিনকোনা গাছের জঙ্গল। এই দেখুন জলসা বাংলোর সামনে চলে এসেছি। বাংলার মূল গেট থেকে 100 মিটার ভেতরে, যেখানে সব সিনকোনা প্ল্যান্টেশন হয়, এবং এখান থেকে তিস্তার অসাধারণ সুন্দর ভিউ। ওরে বাহ, লাভলি। আর দেখুন মেঘেরা কেমন তিস্তার উপরে রয়েছে দাঁড়িয়ে। আর সামনে ট্রি হাউস, যেটা ঘুরে দেখা হবে, সবই আপনাদের দেখাবো। জলসা বাংলো থেকে তিস্তার যে দীর্ঘতম স্ট্রেচ দেখা যায়। আমি এখন সেই জলসা বাংলোর বিখ্যাত তিস্তা ভিউ পয়েন্টে। দেখুন নিচেতে তিস্তার দীর্ঘতম যে দৃশ্যমানতা, অর্থাৎ একে বলা হয় লংগেস্ট স্ট্রেচ, এইখান থেকে শুরু করে ওইখানে, অর্থাৎ একদম রামধুরার মুখ থেকে শুরু করে, আপনি দেখে মনে হচ্ছে খুব অল্প একটু জায়গা, কিন্তু এটি মাঝখানে দস্তুর মতো 4 কিলোমিটারের ব্যবধান রয়েছে। ওইটি হচ্ছে রামধুরার শুরু, এবং এখানে শেষ পর্যন্ত এই পুরো 4 কিলোমিটারের রেঞ্জ আপনারা এই জলসা বাংলো থেকে অসাধারণ সুন্দরভাবে দেখতে পাবেন। মানে এটাকে বলা হয় দ্য লংগেস্ট স্ট্রেচ অফ তিস্তা রিভার, যেটা এই জলসা বাংলো থেকে দেখা যায়। 3-4টি বিশেষ জিনিসের জন্য জলসা বাংলো বিখ্যাত। এটি হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম সিনকোনা প্ল্যান্টেশনের জায়গা। আর দেখতেই পাচ্ছেন এখান থেকে লংগেস্ট ভিউ অফ তিস্তা, লংগেস্ট স্ট্রেচ অফ তিস্তা দেখা যায়। আর এখানে রয়েছে কিছু দুর্মূল্য পাইন গাছ। মানে পাইন সাধারণত সিঙ্গেল স্ট্রেচ পাইন আমরা দেখি, কিন্তু এইখানকার পাইন গাছগুলি পুরাতন, এবং এই যেখানে পাইন গাছের একাধিক শাখা প্রশাখা আছে। আর রয়েছে ভেতরে তো বাংলো দেখতেই পাচ্ছেন, এই জলসা বাংলো, আর যেখানেতে এখন অথরিটিরা থাকেন। আর একটা ট্রি হাউস, আমরা ঠিক ট্রি হাউসের নিচে রয়েছি। চলুন আপনাদেরকে এরপর ট্রি হাউসটা ঘুরিয়ে দেখাবো। ট্রি হাউসে কী আছে সেটা দেখবেন। ওইখানে একটি ট্রি হাউস রয়েছে, এবং এখানে একটি ট্রি হাউস রয়েছে। চলুন জলসা বাংলোর যে ট্রি হাউস, গাছ বাড়ি, সেটাকে দেখি। এই দেখুন দুটি গাছের মাঝে এই ট্রি হাউসটি বানানো হয়েছে, গাছ বাড়িটি বানানো হয়েছে। নিচেতে লোহার স্ট্রাকচার দিয়ে সাপোর্ট দেওয়া আছে, উপরে কাঠের গাছ বাড়ি। চলুন আমরা সেটা উঠে দেখি যে কেমন এই ট্রি হাউসটি। এই যে লোহার সিঁড়ি করা আছে, সিঁড়ি দিয়ে আমরা উঠছি। এখানে রাত কাটাতে পারবেন। এটা একটি সিঙ্গেল রুম, যেখানে দুজনে থাকার ব্যবস্থা করা হয়েছে। একটা টেন্টের মতো, মানে ট্রি হাউস টেন্ট। দেখুন নিচের ভিউটা একবার দেখুন। এই ট্রি হাউসে যারা থাকবে তারা এই তিস্তার এই অপরূপ রূপ দেখবে। এইখানে উঠলে আপনারা দেখুন কি অসাধারণ, ওই যে পুরো তিস্তার পুরো রেঞ্জটি দেখতে পাবেন। এখানে উঠলে এই ট্রি হাউসের উপর থেকে গোটা তিস্তা প্রায় কিলোমিটার 5 আপনারা পুরো দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন সিকিমের ছোট গ্রাম রংপো। এইখানে দেখুন রংপো ব্রিজ, এবং রংপো যেটি সিকিমের অংশ। কাজে পশ্চিমবঙ্গ সিকিমের মাঝখান থেকে যেখানে তিস্তা গেছে, এই তিস্তা নদীর একটি বাঁকে পশ্চিমবঙ্গ, অন্যদিকে সিকিম। অসাধারণ সুন্দর দৃশ্য, এবং গোটা তিস্তার পুরো ভিউটি আপনারা এখান থেকে পাবেন। এখানে আপনারা সামান্য অর্থের বিনিময়ে থাকতে পারবেন, এবং ট্রি হাউসে থাকলে আপনার অসাধারণ অভিজ্ঞতা হবে। তার কারণ তিস্তার এত বড় স্ট্রেচ আর কোথাও দেখা যায় না। মানে আপনি সিকিমের রংপো থেকে এইখানে পশ্চিমবঙ্গের রামধুরা পর্যন্ত তিস্তা প্রায় 5 কিলোমিটারের এই লম্বা স্ট্রেচ এখান থেকে অসাধারণভাবে দেখা যায়। দেখুন
এই যে দেখা যাচ্ছে সিকিমের রংপো, আর চতুর্দিকে মেঘেদের আনাগোনা, অসাধারণ সুন্দর নৈসর্গিক পরিবেশ, অসাধারণ। জলসা বাংলো, ব্রিটিশদের নির্মিত এই জলসা বাংলো এখন কাজ চলছে। পরবর্তী ক্ষেত্রে এই বাংলোটিও থাকার জন্য খুলে দেওয়া হবে। চলুন জলসা বাংলোটা আরেকবার আপনাদের ঘুরে দেখাই। কাজ চলছে জলসা বাংলোতে। আর সামনে ফুলের গাছ। জলসা বাংলো অসাধারণ, আর তার সামনে ট্রি হাউস। আমি এখন আছি রামধুরার পাশে জলসা বাংলোয়, যে জলসা বাংলো বিখ্যাত পাইন গাছ এবং সিঙ্কোনা প্লান্টেশন এখানে হয়। প্রচুর সিঙ্কোনা গাছ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা জেনারেলি কি দেখি, সব জায়গায় ওয়ান স্ট্রেচ পাইন, তাই তো, কোনো ব্রাঞ্চেস থাকে না, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পাইন গাছ প্রচুর ব্রাঞ্চেস আছে তার। এই দেখুন, এই দিকেও একটা পাইন গাছ দেখতে পাচ্ছেন, আর এই সাইডে যত গাছ দেখা যাচ্ছে এগুলো সব হচ্ছে সিঙ্কোনা। আপনারা কালিম্পং এলে অবশ্যই আসবেন। আর এইখান থেকে তিস্তার ভিউ খুব ভালো দেখা যায়, লংগেস্ট ভিউ। এই যে সামনে আমার মেয়েরা দাঁড়িয়ে আছে, এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা জলসা বাংলো, আর আমি দাঁড়িয়ে আছি ওপরে ট্রি হাউস আছে তার ঠিক নিচে। আর এই যে নিচে দেখা যাচ্ছে তিস্তা রিভার। এইখান থেকে সব থেকে লংগেস্ট তিস্তা রিভারের রুটটা বোঝা যায়। আর মেঘেদের খেলা চলছে দেখুন, এক্ষুনি পুরোটা দেখা যাচ্ছিল, আমি ভিডিওটা যেই স্টার্ট করলাম আবার ঢেকে গেল মেঘে। তাও দেখা যাচ্ছে, খানিকটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আর এই যে ওপরে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়, কিন্তু এখন যাচ্ছে না, মেঘে ঢাকা। সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ, দারুণ। রিম ছুটে ছুটে বেড়াচ্ছে, চারিদিকে সবুজ। দারুণ। জলসা বাংলো দেখার পরে ধীরে ধীরে আমরা বেরিয়ে যাচ্ছি জলসা বাংলো থেকে। এটা নিচে নামার পথ। জলসা বাংলো একটুখানি উপর দিকে, 250 মিটারের মতো একটু উপরে আপনাকে উঠতে হয়, কিন্তু সুন্দর রাস্তা করা আছে, গাড়ি যাওয়ার ব্যবস্থা আছে। এখন যেহেতু একটু অফ সিজন, তাই গাড়ি ফাড়ি এখন ঢুকছে না, কিন্তু ব্যবস্থা আছে। আর এই দেখুন সামনেই গেট, আমরা প্রায় গেটের সামনে চলে এসেছি। এইগুলি হচ্ছে সব সিঙ্কোনা গাছ, যে সিঙ্কোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়ার জীবনদায়ী ওষুধ কুইনাইনের প্রস্তুত হয়। আর এই সমস্ত যে পাইন গাছগুলি অসাধারণ, কারণ বেশিরভাগ পাইনই সিঙ্গেল স্ট্রেচ পাইন, অর্থাৎ একটি লম্বা তার কাণ্ড থাকে, কিন্তু এখানকার এই প্রাচীন পাইনগুলি অত্যন্ত বিখ্যাত, কারণ এই ধরনের পাইন এখন আর দেখাই যায় না, যেখানে একটি পাইন গাছের একাধিক শাখা। দেখুন, সাধারণত পাইন গাছ একটি কাণ্ডের মাধ্যমেই পাইন গাছ আমরা দেখি, কিন্তু এই সমস্ত পাইন গাছগুলির একাধিক কাণ্ড বা শাখা রয়েছে এই সমস্ত পাইন গাছগুলি। এই জন্য এগুলি অত্যন্ত রেয়ার, এখন আর পাওয়াই যায় না এই সমস্ত পাইন। এবং
অসাধারণ সুন্দর দৃশ্যকল্প দেখুন।